আড়ালে পড়ে গেল বাংলাদেশ নারীদের ঐতিহাসিক জয়। শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নাম লেখালেন রাজশাহী বিভাগ স্টেডিয়াম। ঐতিহাসিক এই ম্যাচ রাজশাহীবাসীকে জয় উপহার দিলেন নিগার সুলতানা জয়িত্রীর দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে 3 উইকেটে জয় তুলে নিয়েছিলেন বাংলাদেশি মেয়েরা। তবে একই দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে অনায়াসে জয় পেয়েছেন বাংলাদেশি ছেলেরা। ছেলেদের যে অবশ্য কিছুটা হলো মেয়েদের জয় আড়ালে ডাকা পড়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়া রুবেল হোসেন সম্মান জানিয়েছেন বিসিবি। এ কারণে দেশের সংবাদ মাধ্যমগুলো মূলত ফোকাস রেখেছিলেন মিরপুরে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পেল 205 রানের লক্ষ্য তারা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল স্বাগতিকদের। প্রথম ওভারে শারমিন সুলতানা 0 রানে আউট হয়েছেন। দ্বিতীয় ওভারে জোয়াইরা ফেরদৌসকে 5 রানে হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরুর এই জোড়া ধাক্কা সামলানোর আগেই লঙ্কানদের তৃতীয় শিকার হন অধিনায়ক নিগার সুলতানা জয়িত্রী। 34 রানে 3 উইকেট হারিয়ে ছিটকে যায় বাংলাদেশ। এরপর অবশ্য উইকেটে দারুণ একটা পার্টনারশিপ গড়ে তোলেন শারমিনা আক্তার ও শোবানা মুস্তারি। 102 বলে 78 রান করেন তারা। 41 রান করে মুস্তারি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন। এরপর শারমিনের সঙ্গে জুটি বাঁধেন স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে 102 বলে 78 রান যোগ করেন তারা। শারমিন আক্তার বিদায়ে ভাঙে এই জুটি। হওয়ার আগে 13টি চারে 127 বলে ইনিংসের সর্বোচ্চ 86 রানের ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত নাটকীয়তায় জয় পেল বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়েছেন বাঘিনীরা।